হাড্ডাটোলায় সরকারি কাজে বাধা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নিয়ে ধোঁয়াশা মানিকচকে। মানিকচক পঞ্চায়েতের পক্ষ থেকে 2022-23 অর্থবর্ষে প্রায় 46 লক্ষ টাকা ব্যয়ে হাড্ডাটোলায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগকে বাস্তবে রূপায়িত করতে শুক্রবার থেকে কাজ শুরু করতে যায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। কিন্তু ঠিক সে সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে বাধা প্রদান করে। তাদের দাবি, হাড্ডাটোলা এলাকায় ইউনিট করতে দেওয়া যাবে না। যে জায়গায় এই ইউনিট করার উদ্যোগ করেছে প্রশাসন, সেই জায়গায় রয়েছে একটি বেসরকারি বিদ্যালয়। এই ইউনিটটি হলে বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্গন্ধ ছড়াবে, অসুস্থ হতে পারে ছোট ছাত্রছাত্রীরা। তাই তারা এই কাজে বাধা প্রদান করেছেন। তারা জানিয়েছেন, মানিকচক ব্লক প্রশাসন মানিকচকের অন্যত্র এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট বাস্তবায়িত করুক। সরকারি কাজে বাধা প্রদানের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন মানিকচক থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক। হাড্ডাটোলে উপস্থিত এলাকাবাসী এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তবে গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড়, কাজ শুরু করতে দিলেন না তারা। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামবাসী দিনে প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করা হবে এবং তারপরেই শুরু হবে কাজ। এই জায়গাটা আমার বাবার পুলিশ মন্ডলের, তো ওই জন্য আমার দাদাদেরকে বলেছি যে আমার বাবাকে এবং আমার মাকে দেখবা, আমার ভাই তো দেখছে না। এখন সমস্যা হচ্ছে এই যে স্কুলের ভিতরে কাজ করবে, ওটা আমি কাজ করতে দেব না। হ্যাঁ, শুনতে পেলাম কাচরা ফেলবে। স্কুলের বাচ্চার শরীর অসুস্থ হবে, বাচ্চারা ভালো থাকবে না, বাচ্চারা কোথায় থাকবে? আর আমরা যে থাকছি এখানে, রান্না করছি, খাওয়া দাওয়া করছি, আমরা থাকতে পারবো? ওই জন্য। আপনারা কাজে বাধা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা এখানে হতে দিব না, অন্য জায়গায় করবে। পুলিশকেও বলেছি, হতে দিব না। সরকারি কাজে বাধা প্রদানের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন মানিকচক থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক। হাড্ডাটোলে উপস্থিত এলাকাবাসী এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তবে গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড়, কাজ শুরু করতে দিলেন না তারা। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামবাসী দিনে প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করা হবে এবং তারপরেই শুরু হবে কাজ। এটা আমাদের স্কুল গত 4 বছর ধরে চলছে। আর এখন স্কুল হয়ে যাওয়ার পর বিভিন্ন যে ওরা ব্লক থেকে মানিকচক প্রধানের সাহায্য নিয়ে তারা এখানে কাচরা ফ্যাক্টরি করতে চাইছে। কালকে এসে বোর্ডটা গেড়ে গেছে। তো এটা যদি হওয়ার পর স্কুলের বাচ্চাদের অনেক সমস্যায় ক্ষতি হবে, শারীরিক ক্ষতি, দুর্গন্ধ ছোটাবে, তো ক্ষতির দিকে বাচ্চাগুলো পড়বে। তো আমরা চাইছি যে এখানে যেন না হয় অন্য জায়গায় কোনো ব্যবস্থা হোক, এটা আমরা চাইছি। আমরা না কাজ করতে দেয়নি। আমরা কেন? আমরা বাধা দিয়েছি আমরা, কারণ যদি হয় তো পরবর্তী সময় আমাদের বাচ্চাদের অনেক সমস্যায় পড়বে। না, এই জমিটা পুলিশের মণ্ডলে, আমি ওর ভাতিজা হলাম। কিন্তু সরকার পাট্টার জমি, কিন্তু আমাদের পাট্টা রেকর্ড করা আছে। আমরা চাইছি যেন এখান থেকে অন্য জায়গায় করুক, সব থেকে বেটার হবে। কারণ বাচ্চারা স্কুলে পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা আছে। এখন এখানে হলে পরে বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আর শারীরিক থেকে পরিবেশ দূষণ ঘটবে, আর শারীরিক বাচ্চাদের ক্ষয়ক্ষতি হবে।